ডক্টর আসিফ মাহমুদ শাহান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রাখা হয়েছে সেগুলোকে আসলে নির্বাচন বিলম্বিত করবে কিনা? আমার মনে হয় যে আমাদের যখন আমরা এগুলো নিয়ে কথা বলবো, আমার মনে হয় কমিশনের রিপোর্টগুলো যদি আমরা দেখি তাহলে আমরা অনেক পরিষ্কার আইডিয়া পাই। আমি একটা একটা করে আসি। প্রথমত নারীর যে আসনের, আমি একদম নির্বাচন কমিশনের যে রেখে আছে সেখান থেকে আমি পড়ে শোনাচ্ছি। প্রথম কথা হচ্ছে সরাসরি ভোটে নির্বাচিত 400 প্রতিনিধির সমন্বয়ে নিম্নকক্ষ গঠিত হবে। প্রস্তাবিত 400টা আসনের মধ্যে 300টি আসন উন্মুক্ত থাকবে। তার মানে হচ্ছে 300 আসনের ছেলে মেয়ে যে কেউ দাঁড়াতে পারবে। তাহলে যেটা বলা হলো, যদি মহিলা আসনের একজন থাকে, উনার আসনটি না পড়েন তাহলে উনি দাঁড়াতে পারবেন না, মোটেও এরকম কোনো কিছু এখানে বলা হয়নি। এটা আপ টু দ্য পলিটিক্যাল পার্টি, তারা তাকে ওই আসনে নিয়োগ দিতে পারেন। যেটা বলা হচ্ছে যে 100টি আসন হচ্ছে গিয়ে মহিলাদের জন্য থাকবে, এই 100টি আসন ঘূর্ণায়মান পদ্ধতিতে চলতে থাকবে। তার মানে কিন্তু এই না যে বাকি আসনে মানা করা হয়েছে যে মহিলাদের আপনারা দিবেন না। এগেইন ইটস দ্য গুডউইল অফ দ্য পলিটিক্যাল পার্টি, তারা সেটা করবেন কি করবেন না সেটা তার উপর ডিপেন্ড করে। এখানে ওই 3 গুণ বাড়িয়ে দেওয়ারও কোনো ব্যাপার নেই। এইখানে যেটা বলা আছে যে আপনি উইমেন পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টটা বাড়ানো, কারণ এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে যে আপনি যে এতদিন পর্যন্ত এই যে সংসদে সংরক্ষিত আসন রেখেছেন, আপনি নারী প্রতিনিধিকে আপনি যেভাবে নির্বাচন করেছেন তাদেরকে আপনি কোনো কনস্টিটিউয়েন্সি দিয়েছেন? তাদের কি জনগণের কাছে যাওয়ার, ভোট চাওয়ার, ভোটে ইসে করার সে ধরনের কোনো সুযোগ কি আপনি দিয়েছেন? সেটা না দিয়ে আপনি যেটা করেছেন যে ওই যে অনেক আগে শফিক রেহমান বলেছিলেন ওই সে যায় দিনে যে জাতীয় সংসদে 30 সেট অলংকার, সেরকম একটা সিচুয়েশন। রিয়েল এম্পাওয়ারমেন্টের ডিসিশন তো পলিটিক্যাল পার্টিদের নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, রিটার্নিং, খুব চমৎকার একটা কথা বলেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে কি জানেন, ইলেকশন রিফর্ম কমিশনে এক্স্যাক্টলি এই কথাটাই বলা আছে যে রিটার্নিং কর্মকর্তা এই জায়গাগুলো হচ্ছে ইলেকশন কমিশনের লোকজনদেরকে নিয়োগ দিতে হবে। ইটস নট যে আপনি ডেপুটেশনে এনে দিবেন। এটা কিন্তু অলরেডি ইলেকশন কমিশন এই রেকমেন্ডটা করেছে। মজার ব্যাপার হচ্ছে ইলেকশন কমিশন নিজে থেকে বলেছে আমরা এটা মানি না। তাহলে তো পলিটিক্যাল পার্টিগুলো যদি এটাতে একমত হয় তাহলে তো তাদের জানানো উচিত যে আমরা এটার সাথে একমত। আমি জানি না, আমার দেখতে হবে যে বিএনপি আসলে ওটার সাথে একমত করেছে কিনা। 3 নম্বর যে কথাটা, যে দেখুন বারবার বলি, আমি জানি যে শ্বশুর সমাজকে গালিগালাজ করতে অনেকেই পছন্দ করেন, কিন্তু শ্বশুর সমাজ না হলে এই জবাবদিহিতা মানেটা কি এটা বোঝাতে অনেক সময় ডিফিকাল্টিস হয়। জবাবদিহিতা মানে কাউকে ফায়ার করা না, এটা একটা হোল্ডার গিভার রিলেশনশিপ, যেখানে আপনি যে অ্যাকশনটা করছেন সেই অ্যাকশনের জন্য আপনাকে আনসার দিতে হবে। আপনি যখন একটা স্ট্যান্ডিং কমিটি করেন তার মানে কিন্তু স্ট্যান্ডিং কমিটিকে আপনি ফায়ার করার ক্ষমতা দিচ্ছেন না। যখন আমাদের যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো থাকে সেইখানে যখন হচ্ছে সচিবরা আসেন, মন্ত্রীরা আসেন, তো তখন এই স্থানীয় কমিটির যে মিটিংগুলো হয়, পার্লামেন্টের স্থায়ী কমিটির যে সভাগুলো হয়, সেখানে কি তারা হচ্ছে গিয়ে ফায়ার করে দেন? তারা কি মন্ত্রীকে ফায়ার করে দেন? তারা কি সচিবকে ফায়ার করে দেন? না তো। তারা তাদের পারফরমেন্স নিয়ে ইভ্যালুয়েশন করেন, প্রশ্ন করেন, উত্তরগুলো বের করেন। এই সহজ সমাধানটা না রাখতে পারার তো কোনো কারণ নেই। সেই অধিকারটা তো আমরা দিতেই পারি যে একটা পলিটিক্যাল সার্বভৌম সংসদকে আপনার সেই জিনিসটা হচ্ছে গিয়ে দিতে হবে। সো এই জায়গাগুলো তো হচ্ছে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আসলে কি চাচ্ছি। যেই জায়গাগুলো, আমি এইটার সাথে এগ্রি করি যে এনআইডির ব্যাপারটা আমি জানি না, সো সেই জায়গাটা আমি যাচ্ছি না। কিন্তু আরেকটা টার্ম একটু পরিচয় করাই দিই একদম, যেহেতু শেষ মুহূর্তে, জেরিম্যান্ডারিং। যে আপনি যখন সীমানা নির্ধারণের ক্ষমতা ইলেকশন কমিশন দেন, 2008 সালের ইলেকশন কমিশনের এগেনস্টে জেরিম্যান্ডারিংয়ের অভিযোগ আছে। তারা এক জায়গা থেকে একটা উপজেলাকে নিয়ে, একটা ইউনিয়নকে নিয়ে আরেকটার সাথে যোগ করে ইলেকশনের রেজাল্টটাকে হচ্ছে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত করেছেন। এই ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে। আমরা কি আবারও সেটাই চাচ্ছি? তার চাইতে একটা ইন্ডিপেন্ডেন্ট বডির হাতে যদি রাখা হয়, যাতে এই জেরিম্যান্ডারিংয়ের কোনো সিচুয়েশন যদি না হয়, সেটা নিয়ে তো অ্যাটলিস্ট ডিসকাস হতে পারে। সেটাকে আপনি বলা মাত্রই উড়িয়ে দেওয়ার তো কোনো অর্থ নেই, কারণ এই প্রবলেমগুলো তো আছে। দলগুলোর সাথে আলোচনার মধ্যে একটা ঐক্যমত্যে পৌঁছানো যেতে পারে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ শাহান।